120তম ওরস শরীফকে কেন্দ্র করে হযরত মাইজভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের সমাগম হয় 10ই মাঘ। প্রতি বছর চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফটিকছড়ি এলাকায় মাইজভান্ডার দরবার শরীফে এই ওরস অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাইসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী ওরস উপলক্ষে প্রতি বছরের মতো এবার লক্ষ লক্ষ অশোক ভক্তযাত্রী ধর্মবর্ম শ্রেণীর সকল মানুষ ভেদাভেদ ভুলে সমবেত হয় এই দরবারে। 23 জানুয়ারি শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্তের সমাগমে মুখরিত হয় দরবার শরীফ। এই ওরসকে কেন্দ্র করে বিশাল আকারের এক মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই জায়গায়। তাছাড়া আরও একটি মজার বিষয় হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন ভান্ডারি মূলা, যে মূলার এক একটা সাইজ 3 থেকে 4 ফুট এবং আপনারা কিনতে পারবেন 200 থেকে 1200 টাকার মধ্যে। এই ভান্ডারি মূলা তবরক হিসেবে এই ওরস থেকে নিয়ে যান হাজারো ভক্ত। তাছাড়া এই ওরসে পেয়ে যাবেন হাজার রকমের খাবারের দোকান, ভাজা পোড়া থেকে শুরু করে মিষ্টির সকল আইটেম পাবেন এখানে। রয়েছে সকল গৃহস্থলীয় জিনিসপত্র, পুতুল, খেলনা, যাবতীয় সকল কিছু। এবার চলুন এই মাজারের ইতিহাস আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। সৈয়দ আহমদুল্লাহ তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রামে মাইজভান্ডারে ফিরে আসেন। আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে তার এই বাস গৃহস্থ আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। লোকসমাজে পরিচিতি পায় মাইজভান্ডার দরবার শরীফ। তিনি হয়ে ওঠেন একজন আধ্যাত্মিক সুফি সাধক। প্রতি বছর এই দরবারে দুটি বড় উৎসব পালন করা হয়। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারের ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর 8, 9 ও 10ই মাঘ, ইংরেজি 22, 23 ও 24 জানুয়ারি 3 দিন ব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয় এবং তারই ভাতিশ পুত্র সৈয়দ গোলাম রসুল রহমান বাবা ভান্ডারীর ওফাত দিবস 22 চৈত্র, ইংরেজি 5 এপ্রিল অনুষ্ঠিত হয়। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী বা সাখাওয়াত আহমেদুল্লাহ হলেন একজন সুফি সাধক এবং মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা। তিনি আহমদুল্লাহ মাইজভান্ডার নামে বহুল পরিচিত। তার অনুসারীগণ যে সকল প্রচারণা করেন বাংলা, আরবি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে। এছাড়া তার অনুসারীগণ তাকে গাইসুল আজম, হযরত কেবলা, বড় মাওলানা, খাতেমুল সাখাওয়াত মিল্লাহ প্রভৃতি নামে ডাকে থাকেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। জানি এই মাজারের সকল তথ্য দিতে পারি নাই এই এক ভিডিওতে। পরবর্তী কোনো এক ভিডিওতে এই মাজারের সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি সামান্য ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না।